সাধারণত মানা। পঞ্চশস্য। ময়ূরের পালক। এই তুমি দাঁত চেপে চেপে কথা বলছো কেন? তার কারণ আমি আপনাকে তখন ছাড়তে বললাম তো। হ্যাঁ, তো আমি ছেড়েই তো দিলাম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি যে ডিস্কে যেতেন তখন ওখানকার মেয়েগুলোকে ছাড়তেন না? ওরা তো ছাড়তে বলতো না। ওদেরকে সবসময় ধরে রাখতেন না? হ্যাঁ, ধরে রাখতাম। ও, তার মানে আপনি যখন তখন ওদেরকে ধরতেন আর ওরা ছাড়তে বলতো না? না, সবাই কি আর তোমার মতন নাকি? বাইরের মেয়েরা ছাড়তে বলতো না, আর এখানে দেখো বউ আমায় ছাড়তে বলছে। বলতে বলতে একটু লজ্জা করে না? হ্যাঁ, এই সময় যদি একটা বাইরের মেয়ে থাকতো তখন আপনি কি করতেন? যা ইচ্ছে তাই। তার মানে আপনি ওর কাছে যেতেন? হ্যাঁ, যেতাম। আপনি ইয়ে করতেন? ইয়ে মানে? ইয়ে তুমি কি আলিঙ্গনের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, করতাম, আলিঙ্গন করতাম, বেশ করতাম। তারা আমায় তো কখনো ছাড়তে বলেনি। তাই বলে আপনি যাকে খুশি আলিঙ্গন করবেন? আমি যাকে খুশি আলিঙ্গন করবো। ঠিক আছে। কি ঠিক আছে, আমিও ছাড়তে বলবো। নিন, আলিঙ্গন করুন। হ্যাঁ, কি করব? আলিঙ্গন করুন, আমি আপনাকে ছাড়তে বলবো। আর যদি অন্য কোনো মেয়েকে আলিঙ্গন করেন না, তাহলে মারবো এক কানের গোড়ায় বলে রাখলাম। নিন, আলিঙ্গন করুন। এই দেখো, পরে আবার এই নিয়ে ঝামেলা করবে না তো? আগে কি কোনোদিন আমাকে আলিঙ্গন করেননি? ওটাকে আলিঙ্গন বলে না, ওটা আমি ঝগড়ার মধ্যে তোমাকে হাগ করেছেন। হাগ ইজ ইজি, যখন ইচ্ছা যে খুশি যাকে করতে পারে। এই হাই ডার্লিং বলে জড়িয়ে ধরছে, এ ওকে হাগ করছে, সে তাকে হাগ করছে, বাট আলিঙ্গনের মধ্যে একটা ব্যাপার আছে। কি আলিঙ্গন আমি যতবার যেখানে করেছি না, বুঝলে, সেখানে একটা রোম্যান্স ছিল। আলিঙ্গনের মধ্যে একটা ব্যাপার আছে। এই ধরে নাও, সামনে কাছে গিয়ে কাউকে একটা টাচ করা, সামথিং হেভেনলি। বাংলা শিখে এখন আলিঙ্গন হেভেনলি? হ্যাঁ, আবার শুনছি হাগটা নাকি যাকে খুশি করা যায়। হ্যাঁ, এখন এগুলোই চলছে না, যাকে খুশি করে দিচ্ছে হাগ। তুমিও তো অনেককে হাগ করেছো না? আপনি আলিঙ্গন করবেন কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, করছি। তাহলে করছি। হ্যাঁ, করুন। দেখো, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে এখন আপনার আমার কাঁধে হাত দিতে হাত কাঁপছে। কাঁপবে না কেন? বললাম না, আমার আর তোমার ছেলে হলে কোনো একটা ডন হবে বা চন্দন দস্যু হবে। চন্দন দস্যু হবে? নইলে জলদস্যু হবে। জলদস্যু হবে? হ্যাঁ, নইলে আলিঙ্গন করবেন কিনা বলুন? सुकून की तू शाम है सुकून की चैन की घड़ी है तू ছাড়ুন। আরে ছাড়ুন তো। আপনি আবার আমাকে ছেড়ে দিলেন। আরে মুশকিল তো। আরে অ্যাটলিস্ট ফর্দটা তো বলে দিয়ে যাও। ওখানে পুরোহিত দর্পণ বইটা আছে, কপি করে। বুঝতে পারলাম না, বাট ইউ নো হোয়াট, চোখ বন্ধ করলে আই ক্যান ফিল ইউ। আমি তোমাকে অনুভব করতে পারি। আরে হ্যালো হ্যালো, কি ভুল করলাম সেটাই তো বুঝতে পারলাম না। ছাড়তে বললে ছেড়ে দিলাম তো। হ্যাঁ, মেয়েরা ছাড়তে বলা মানে হচ্ছে আরো ভালো করে জড়িয়ে ধরা। এটা বোঝার মতো বুদ্ধি আপনার নেই, ইডিয়েট কোথাকার। কার্তিক বাড়িতে কার্তিক ফেলে গেছে, আর এখন এই বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আলোচনা হচ্ছে। আরে বাবা, তুমি রাগ করছো কেন? আমাদের তো এই মুহূর্তে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি চাতা গো তুমি, অদ্ভুত অসভ্য হয়ে গেছো আজকাল। এই বয়সে নাকি আমার বাচ্চা হবে? না, তার
কোনো সম্ভাবনা নেই, কিন্তু তুমি যদি একবার বলো বা এই দেখ, ছাড়ো না তুমি, আরে কি কি করছো না, যা তা কোথা কে এই কে? আমি ও তিথিমা, আয় আয় ভেতরে আয়। হ্যাঁ মানে আমি ভেতরেই আসছিলাম। কিরে এরকম ঘুরে দাঁড়িয়েছিস কেন? এদিকে ফের সোজা হ। না মানে যতই হোক আমার শাশুড়ি মা হয়তো, মানে গুরুজন। গুরুজন, তা সেই গুরুজনের সঙ্গেই মানে আলোচনা করছিলাম, কথাবার্তা বলছিলাম, ওই আর কি। হ্যাঁ আমি বুঝতেই পেরেছি যে আপনারা আলোচনা করছিলেন। আসলে বলছিলাম যে পুজোর আয়োজন তো হয়ে গেছে, আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো, ওই যাওয়া নিয়েই তো তোর গুরুজনের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওই নিয়ে আলোচনা করছিলেন। একদম ঠিক ধরেছিস, একদম ঠিক ধরেছিস। মাসিমণি, মাসিমণি, বলছি আমাকে একটা গলায় পরার হার দাও না গো। কেন? পরবো। বাবা, হার না পরেই তোকে যা সুন্দর দেখাচ্ছে। বলছো সুন্দর লাগছে? দাঁড়া, নিয়ে আসছি। থ্যাংক ইউ মাসিমণি, থ্যাংক ইউ সো মাচ। বুঝলাম। চুলটা সরা। হ্যাঁ দেখবি এটা পরে কত সুন্দর লাগে তোকে, দেখেছিস? দেখি, উফ দারুণ দেখাচ্ছে। এই তো আরো সুন্দর। চলো এবার আমরা গিয়ে পুজোয় বসি। চল চল। এই কেকা, এই শুনলাম নাকি তোমার বাচ্চা কাচ্চা হবে? আমার বাচ্চা কাচ্চা হবে? আমার বরটাকে শুনি, তুমি তো নাকি? তাহলে বাচ্চা কাচ্চা হলে আমাদের দুজনেরই হবে, বুঝেছ? মাথা মোটা কোথাকার একটা। ঠিক আছে ঠিক আছে। উফ, এই ছেলেটার না কোনো কাণ্ডজ্ঞান নেই একদম। ওই ছাড়ো, তোর কথা এত পাত্তা দিও না। ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। চল চল। যাও। আরে তিথিমা, হ্যাঁ বলছি যে শর্ণিতার সঙ্গে তোর কি হয়েছে? সেরকম কিছু না, আসলে নর্থ জোনে আমাদের কোম্পানির অনেকটা সেল কমে গেছে, অনেকটা লোকসানের মুখ দেখতে হয়েছে আমাদের কোম্পানিকে। আর তার জন্য আমি শর্ণিতাদিকে একটা প্রপোজাল দিয়েছিলাম, সেটা শর্ণিতাদি অ্যাকসেপ্ট করেন। সে কি, কেন? হয়তো ইগোতে লেগেছে। আমি শর্ণিতাদির বিয়ে দিচ্ছি। তা ও কি রাজি হয়েছে? না, রাজি তো হয়নি। তাহলে কি অলংকার দা অন্য কাউকে বিয়ে করে নেবে, অন্য কোথাও বিয়ে করে নেবে। হ্যাঁ তুই বলছিস কি? ও অন্য কোথাও বিয়ে করে নেবে? না মানে তোর প্ল্যানটা কি বলতো? আমি তো জানি অলংকার সুনিতাকে ভালোবাসে। তো তাতে কি হয়েছে? হ্যাঁ তাহলে কি সারা জীবন ওয়েট করবে? অসম্ভব, এটা সম্ভব নয়। তাই আমি বলেছি অন্য পাত্রী দেখতে। দাঁড়াও, আরে ওরা প্রেম করবে কি? ওরা তো মাছ খাওয়ার গল্প বলছে। এই তোরা কি ওই পিকনিক করতে যাবি না? না, হানিমুনে যাচ্ছে, হানিমুন। কিন্তু যদি যেতে হয় তাহলে দীপুদাই যাবে। আমি দীপুদা যাব না। আমি দরকার পড়লে মরিশাস যাব, লাস ভেগাস যাব বা ভেনিস চলে যাব। আমি দীপুদা যাব না। ধর, ওসব জায়গায় না আপনি যান। আপনি অন্য কাউকে নিয়ে যান, আমি অন্য কাউকে নিয়ে যাচ্ছি। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ কি বলছিস তুই?